ফুটবলে একটা টার্ম খুব প্রচলিত আছে, যে টার্মটার নাম হলো টু হাফ অফ ফুটবল। এক্স্যাক্টলি সেম জিনিসটা হলো ফুটবল ক্লাব দে বার্সেলোনার সঙ্গে। আমরা ফার্স্ট হাফে যা ক্রাম্বেল করেছিলাম ভাই, মনে হচ্ছিল অলমোস্ট ডেড আমরা। সেকেন্ড হাফে কিন্তু ক্রাম্বেল করে যেতে পারি পুরোপুরিভাবে। আর আগের বারে যেরকম হয়েছিল ইন্টার মিলানের সঙ্গে বা পিএসজির সঙ্গে, তার আগের বারে প্রিভিয়াস সিজনগুলোতে আমরা যেভাবে আমরা ফার্স্ট হাফে চান্সগুলোকে কনভার্ট না করার শাস্তিটা পেয়েছিলাম প্রিভিয়াস সিজনগুলোতে, সেই জিনিসটা আবারও আমার চোখের সামনে ভেসে উঠছিল। বাট না ভাই, দিস ইজ হান্সি ফ্লিক্স বার্সেলোনা পার্ট 2। আর ইন্টার মিলানের সঙ্গে আমরা যে ভুলটা করেছি সেই জিনিসটা অলমোস্ট রিক্রিয়েট হওয়ার ক্লোজে চলে এসেছিলো। বাট সেকেন্ড হাফে হান্সি ফ্লিক বললো, ওয়েট গাইজ ওয়েট, আই হ্যাভ সামথিং ফর ইউ। হোয়াট আ পারফরমেন্স ভাই, মাথা নষ্ট ভাই, লিটারালি ব্রেন ফেড, মানে পুরো পাগল করা পারফরমেন্স ইন দ্য সেকেন্ড হাফ। ফার্স্ট হাফের পারফরমেন্সে আমি আসছি। ফার্স্ট হাফে কিন্তু স্কোর লাইন হয়ে গেছিলো 2-2। ফার্স্ট হাফে ফার্স্ট গোলটা আমরা যেটা খেলেছিলাম সেটাও মিস্টেক বাই একটা রাইট ব্যাক, আর সেকেন্ড গোলটা আমরা যেটা খেলছিলাম সেটাও মিস্টেক বাই আ রাইট ব্যাক আরাউও অ্যান্ড এরিক গার্সিয়ার ইঞ্জুরি হয়ে গেল। আর মোস্ট প্রবলি একটা ট্যাকটিক্যাল চেঞ্জের জন্য এরিক গার্সিয়াকে তুলে আরাউওকে নামালো, বাট সেও একটা ছড়িয়ে দিল। সো সেখান থেকে ফার্স্ট গোলটা দিল এলাঙ্গা, মানে দুটোই ডিফেন্সিভ মিস্টেক। আর সেকেন্ড গোলটাও দিল এলাঙ্গা। ওদের প্লেয়ার খেলছিল বলতে ফার্স্ট হাফে এলাঙ্গাই। আর বাট আমরা ফার্স্ট গোলটা যেটা করলাম ফার্স্ট হাফে, ব্রিলিয়ান্ট গোল বাই রাফিনা। আর সেকেন্ড গোলটা একটা দুর্দান্ত ফ্রি কিক তুলেছিল রাফিনা, আর সেটাকে জেরার্ড মার্টিন একটা দারুণ অ্যাসিস্ট আর মার্ক ব্যান্ডেলের গোল। দুটো গোলই কিন্তু ভালোভাবে দিতে হয়েছিল আমরা। আর আমরা এগেনস্টে যে দুটো গোল খেয়েছি পুরোপুরিভাবে ডিফেন্সিভ ব্লান্ডার। হাফ টাইম হয়, প্লেয়াররা যায়, তারপরে আসে লামিন দ্য ইয়ামাল, দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দ্য বেস্ট ইয়াংস্টার ইন দ্য ওয়ার্ল্ড। হোয়াট আ পারফরমেন্স! লিটারালি এখনও যারা বলবে না যে লামিন ইয়ামালের সঙ্গে হ্যান ত্যান, শাট আপ ভাই। লামিন ইয়ামালের এজে, লামিন ইয়ামালের সিচুয়েশনে লামিন ইয়ামালের থেকে ভালো প্লেয়ার কারেন্টলি পৃথিবীতে নেই। সে তুমি তোমার চয়েস যে কোনোভাবে হতে পারে, বাট হ্যাঁ হয়তো একটাই গোল করেছে লামিন ইয়ামাল, সেটাও বা পেনাল্টি কিক থেকে। সে আরও গোল ডিজার্ভ করতো। ফার্স্ট হাফে একটা ক্লিয়ার কাট চান্স মিস করেছিল, আরও দু একবার গোলের ক্লোজে এসে গোলটা দিতে পারেনি। বাট টপ পারফরমেন্স বাই লামিন ইয়ামাল, সিরিয়াসলি। একটা গোল, একটা অ্যাসিস্ট বাই লামিন ইয়ামাল। আর যে লামিন ইয়ামাল যে গোলটা করেছে পেনাল্টি থেকে, আর ওইটা ভাই 100% ভাই পেনাল্টি ছিল। কী বলছো ভাই, কী বলছো? ওইটা পেনাল্টি না, লিটারালি ও রাফিনার হাত ধরে এরমভাবে টানছে, তাহলে ওইটা পেনাল্টি না? আই ডোন্ট নো কোনটা পেনাল্টি। অনেক কন্ট্রোভার্সি হবে, হ্যাঁ পেনাল্টি না হ্যান ত্যান, বাট ভাই ওটা পেনাল্টি ছিল। আর সঠিক পেনাল্টি পেয়েছে, আর দুর্দান্ত কনভার্ট করেছে লামিন ইয়ামাল। বাট লামিন ইয়ামালের পরে আসি ভাই রাফিনার কথায়। ওই প্লেয়ারটার হাতে যখন আর্ম ব্যান্ডটা থাকে না, পারফরমেন্স 2x 3x 4x হয়ে যায়। আর ব্যাটা যখন সব থেকে একটা ফানি মুভমেন্ট করেছিল, যখন আরাউও এসছে, আমি লাইভ স্ট্রিমে ছিলাম, আরাউওর হাতে যখন আর্ম ব্যান্ডটা যাচ্ছে, আমি বলছি ভাই কেন দিচ্ছে আরাউওর হাতে আর্ম ব্যান্ডটা, রাফিনার হাতেই থাক আর্মব্যান্ডটা। আর যখন আর্মব্যান্ডটা গেল, তারপরে মিস পাসগুলো থেকে শুরু মনে হচ্ছিল ভাই সত্যি আর্মব্যান্ড ছাড়া যেন রাফিনা খেলতেই পারে না। বাট দুর্দান্ত পারফরমেন্স ভাই রাফিনা, ম্যান অফ দ্য ম্যাচ, এমভিপি অফ দ্য ম্যাচ। আর কে হবে রাফিনা ছাড়া, বলো আমাকে, আর কে হবে রাফিনা ছাড়া? দুটো গোল, দুটো অ্যাসিস্ট, 5টা টোটাল চান্স ক্রিয়েট করেছে রাফিনা একা, তার মধ্যে 3টে বিগ চান্স ক্রিয়েট করেছে। ওভারঅল প্যাকেজের দিক থেকে দেখতে গেলে রাফিনার থেকে ভালো প্লেয়ার কিন্তু পিছে কেউ ছিল না। রাফিনা টোটালি ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাকিংয়ে যে লেভেলে ছুট ছিল, যে লেভেলে ওয়ার্ক রেট দিচ্ছিল, প্রেস থেকে শুরু করে, ও এক কথায় অনবদ্য, অসাধারণ পারফরমেন্স। আর ভাই ব্রুনো ফার্নান্ডেজও মানে রাফিনার পারফরমেন্স দেখে এত প্রভাবিত হয়েছে, সেও ইনস্টাগ্রামে স্টোরি দেওয়া থেকে নিজেকে আটকাতে পারেনি। সো ব্রুনো ফার্নান্ডেজও ইনস্টাগ্রামে স্টোরি পুট করেছে। আর ভাই কেন করবে না ভাই? লিটারালি তুমি দেখো শেষ 2 বছরে রাফিনার পারফরমেন্স যে লেভেলে এলিভেট হয়েছে, তুমি একটা প্লেয়ার দেখাও যে নিজেকে এতটাই এক্সপ্লোসিভভাবে ইমপ্রুভ করেছে। সো 100% ভাই রাফিনা মানে যে অ্যাপ্লসটা পাচ্ছে, বিশেষ করে আমাদের বার্সা ফ্যানদের কাছ থেকে। আগের সিজনেও আমরা দেখেছি যে এত ভালো পারফরমেন্স দেওয়ার পরেও সে ব্যালন ডিওরে তাকে 5 নম্বরে ফিনিশ করানো হয়েছিল। সো ইউসিএলে রাফিনা আলাদা লেভেলেই খেলছে কিন্তু, যাই বলো। আর ইংলিশ পণ্ডিতদের যে ওয়াটার সিটিটা ছিল না, যে ইংলিশ প্রিমিয়ার লিগ ইজ দ্য বেস্ট লিগ ইন দ্য ওয়ার্ল্ড, বার্সেলোনা যদি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে তারা ব্রাইটনের নিচে ফিনিশ করবে, ভাই ওদের মুখ তো সবার আগে বন্ধ রাখা উচিত। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলো সিটি, চেলসি, নাম নিউক্যাসল, মোস্ট প্রবলি লিভারপুল, এখন ম্যাচটা হচ্ছে লিভারপুল জিতে যাবে, 4-0 করে লিড করছে। সো লিভারপুল আর আর্সেনালকে সাইডে রাখলে ভাই তোমাদের টিম হিউমিলিয়েট হচ্ছে। একটা টিম টোটাল 8-2 ব্যবধানে হেরেছে, একটা টিম 8-3 ব্যবধানে হেরেছে, একটা টিম 5-1 ব্যবধানে হেরেছে। সো ভাই তোমাদের কোথা থেকে এত অডিসিটি আসে? হ্যাঁ ভাই প্রিমিয়ার লিগ অবভিয়াসলি মোস্ট ডমিনেটিং লিগ, মোস্ট কম্পিটিটিভ লিগ, সত্যি এটা সম্ভব। বাট অন্য টিমের লিগগুলো গিয়ে তোমাদের লিগে খেললে এত নিচে ফিনিশ করবে? চুপ থাকাটাই শ্রেয় ভাই। ভাই প্রিমিয়ার লিগের পণ্ডিতগুলো মুখ খুলে শুধু পটি বার করে মুখ থেকে, আর কিছুই বার হয় না। সো প্রিমিয়ার লিগের টিমকে হাম্বেল হতে থেকে বা মন থেকে একটা শান্তি লেগেছে, সত্যি বলছি। আর
পারফরমেন্সের দিক থেকে দেখতে গেলে লেভানডস্কি কিন্তু ফার্স্ট হাফে একটা এত বাজে চান্স মিস করেছিল, যেটা ড্যানমান একটা দুর্দান্ত ইন্টারসেপ্ট করেছিল আর কি, কিন্তু সেই চান্সটা মিস করার পরে পুরো ফ্যান বেস বা লেভানডস্কির এগেনস্টে গেছিলো, এটা আমি হলপ করে বলতে পারি। কিন্তু তারপরে রবার্ট বুড়ো দাদাজি লেভানডস্কি যে পারফরমেন্সটা দেখালো, প্রথমত কর্নার দিয়ে হেডে গোল, তারপর একটা সিম্পল ফিনিশ, ওয়াট আ পারফরমেন্স বাই লেভানডস্কি, নিজেকে কীভাবে পুট আপ করতে। আর আমি লাইভ স্ট্রিমে যে কথাটা বলছিলাম সেই কথাটা আমি এখনও বলবো, আমি জানি না মানুষ কীরকমভাবে নেয়, বাট স্টিল আমি যেটা বলছি, রবার্ট লেভানডস্কি ইজ কারেন্টলি বেটার প্লেয়ার দেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বেনজিমা, জেমি ভার্ডি, আর আরও যারা যারা মানে বয়স্ক ক্যাটাগরির প্লেয়ার আছে, আমি মনে করি সবার থেকে ভালো প্লেয়ার ভাই রবার্ট লেভানডস্কি। সো ও যদি এখনও বার্সেলোনা থেকে বেরিয়ে মানে বার্সেলোনায় যে মানে এত হাই প্রোফাইল টিমে খেললে ভাই একটা প্রেশার অলরেডি পুট আপ হয়, সো সেখান থেকে বেরিয়ে যদি এখন সাউদি লিগে যায়, আই থিঙ্ক লেভানডস্কি এখনও 2-3 বছর আরামসে টপ লেভেলে দিতে পারবে। সো লেভানডস্কির একটা দুর্দান্ত ম্যাচ, 9.1 রেটিং নিয়ে 2টো গোল নিয়ে ফিনিশ করেছে ভাই। মানে এত খারাপ হওয়ার পর থেকেও ফার্স্ট হাফে, তারপরে সেকেন্ড হাফে এতটা ভালো পারফরমেন্স দেওয়াও একটা অ্যাপ্লসদের ব্যাপার। আর তুমি এখন বলো আমাকে, ফেরমিন লোপেজকে নিয়ে বার্সেলোনা ফ্যানরা ডাউট করছিল, সিরিয়াসলি ফেরমিন লোপেজকে নিয়ে ডাউট করে। আর তুমি কারেন্টলি ওয়ার্ল্ডে আমাকে একটা এমএফ দেখাও যার সঙ্গে মানে ফেরমিন লোপেজ আকাশ পাতাল পার্থক্য তুমি দেখাতে পারবে না ভাই, সিরিয়াসলি। আমি যেটা বলছি, কারেন্টলি ওয়ার্ল্ডে মিডফিল্ডার টপ লেভেলের ব্রুনো ফার্নান্ডেজ আছে, এই সিজনে এনজো আছে, অ্যাটাকিং মিডফিল্ডার খেলেছে, হ্যাঁ বলতে পারো এনজো আছে, তোমার মুসিয়ালা আছে, বেলিংহ্যাম আছে, ভাই ফেরমিনও এদের লেভেলেরই প্লেয়ার আমি মনে করি। আর ফেরমিনের গোলে ভাই জিরার্ড মার্টিনের পাসটা দেখেছিলে ভাই, মানে এত ভালো খেলেছে যে বার্সেলোনার টিম ভাই, ডিফেন্সারদের পারফরমেন্স তো ওভারশ্যাডো হয়ে গেছে লিটারালি। ক্যান্সেলো, হোয়াট আ পারফরমেন্স, হ্যাঁ ভাই ডিফেন্সে ক্যান্সেলো কিছুটা কি অনেকটাই খারাপ, এলাঙ্গা তো পুরো লেনিদেনি করে দিয়েছিল ক্যান্সেলোর, কিন্তু অ্যাটাকিংয়ে ক্যান্সেলোর ও মাই গড ভাই টপ পারফরমেন্স বাই জোয়াও ক্যান্সেলো। আর তোমার অলরেডি রোনাল্ডোও যে লেভেলের মিস্টেক করে দিয়েছিল কমেট সেকেন্ড গোলের জন্য ভাই, ও যাই কিছু করতো ওর এগেনস্টেই যেত, বাট ওভারঅল মিস্টেক করেছে, আর ও আর কি বলো ভাই, ও মিস্টেক করতেই থাকবে, সো ওকে নিয়ে বেশি ঘাঁটিয়ে লাভ নেই। হোয়াট আ বিউটিফুল পারফরমেন্স ভাই পেদ্রি, ভাই মনুষ্যত্বের ইতিহাসে সবথেকে কঠিন জিনিস হচ্ছে পেদ্রির পা থেকে বল নেওয়া। ও ভাই পেদ্রির পায়ে যখন বল থাকে তার মানে মনে হয় যেন ম্যাগনেট লাগিয়ে গেছে পায়ের মধ্যে, ওর পা থেকে বল ছেনা মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে সেরকম ব্যাপার অ্যাজ ইউজুয়াল। ভাই পেদ্রিকে নিয়ে আমি এই প্লেয়ারটাকে নিয়ে আর কী বলবো, আমাদের বার্সার হার্ট অ্যান্ড সোল ইজ পেদ্রি গনজালভেস। হোয়াট আ পারফরমেন্স বাই মার্ক ব্যানাল, গোল করলো যেটা আর কি জেরার্ড মার্টিন অ্যাসিস্ট করলো, হোয়াট আ গোল বাই মার্ক ব্যানাল, সিম্পল অ্যাজ দ্যাট। টপ পারফরমেন্স বাই কুবার্সি, টপ পারফরমেন্স বাই জেরার্ড মার্টিন, আজকে ডিফেন্ডারদের মধ্যে সবথেকে সুন্দর পারফরমেন্স করেছে জেরার্ড মার্টিন, একটা অ্যাসিস্ট ওই মার্ক ব্যানালের যে অ্যাসিস্টটা, বাট সবথেকে ভাই মানে ভয় লেগেছিলো যখন জোয়ান গার্সিয়াকে নিয়ে চলে যাচ্ছে বলতে ইনজুরি, এই সাইনটা দেখালে ভাই অলরেডি মাথা খারাপ হয়ে যায়। উইজিক সেজনি এলো, বাট এখন কারেন্টলি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে জোয়ান গার্সিয়া ইজ আউট অফ ডেঞ্জার এরিয়া। এখন টেস্ট আরেকটা হবে, বাট হান্সি ফ্লিক ইন্টারভিউতেও বলছে যে জোয়ান গার্সিয়ার এতটাও কোনো ভয় পাওয়ার কথা নেই, যে সিম্পল একটা ইঞ্জুরি। আর এরিক গার্সিয়া 2 থেকে 3 উইকের জন্য আউট, সো এরিক গার্সিয়াকে আমরা নেক্সট ম্যাচগুলোতে পাবো না। স্পার্ট এলো যখন সাবস্টিটিউট হয়ে, স্পার্টও খুব সুন্দর পারফরমেন্স দিল। আর আমি সত্যি বলছি বার্সেলোনা অষ্টম গোলটার জন্য খেলেনি, বার্সেলোনা জানে যদি 8 গোল দিয়ে দেয় ওরা ট্রোল হবেই, সো ওরা পাস দিয়েছিল একটা সুন্দর লামিনিয়ামালকে পেদ্রি, লামিনিয়ামাল বলছে ফিনিশ করবোই না ভাই, মানে করলো না ফিনিশ ভাই, হাতে মেরে দিল লিটারালি র্যামসডেলের। এরা আমার তো মনে হয় ভাই জেনে শুনে ওরা অষ্টম গোলটা দেয়নি। আর বার্সেলোনার টিম কিন্তু হান্সি ফ্লিকের আন্ডারে টোটাল 303টে গোল করেছে ভাই, ক্যান ইউ ইম্যাজিন, এটা কিন্তু একটা হিউজ নাম্বার। আমরা ডিফেন্সিভলি যতটা খারাপ খেলি, আমরা কিন্তু অ্যাটাকিংয়ে মানে 2 বছর ধরে যা করেছি ভাই, 303টে গোল, আনবিলিভেবল স্ট্যাট ভাই। আর নিউক্যাসলের ডিফেন্ডারদের আজকে দেখলে মনে হবে ওরা একটা অন্য কোনো একটা মিশনে ছিল, সবাই লাল, ওরা মনে হয় কোনো একটা অন্য জিনিসকে প্রমোট করার চেষ্টা করছিল, সবাই ধসে লাল নামিয়ে দিয়েছিল। লুইস হল থেকে শুরু করে ড্যানমানে যদিও একটা দুর্দান্ত ইন্টারসেপশন ছিল, সেটা বাদ দিলে পুরো ডিফেন্স লাল, তোমার কিরেন ট্রিভিয়াল লাল, থিয়াও লাল। আর জোলিন্টন যেটা করার জন্য ফেমাস ভাই, ভাষার তাগড়া তুগড়ো মারামারি করার জন্য, আজ জোলিন্টন ফার্স্টে ইয়েলো কার্ড দেখে নিয়েছে, ও আর কিছু করতেই পারেনি, ওকে আর কিছু করতে দিইনি আমরা সেকেন্ড হাফে লিটারালি জোলিন্টন, টোলারি, র্যামস
কি করেছে ভাই, ওরা কিছুই করেনি, জাস্ট দেখেছে, সেকেন্ড হাফে দেখেছে। বার্সেলোনা তো একাধিক চান্স মিস করেছে প্রথমত সেকেন্ড হাফে, আরও গোল হওয়ার চান্স ছিল আমাদের সত্যি বলতে। আর খেলেছে বলতে ওদের হার্বি বার্নস আর অ্যান্থনি এলেঙ্গা এই দুজন সত্যি দুর্দান্ত খেলেছে নিউক্যাসলের হয়ে। ফার্স্ট হাফে ওরা খুব চান্স ক্রিয়েট করছিল, সেকেন্ড হাফে আর ফার্স্ট হাফে যে লেভেলের চান্স ক্রিয়েট করছিল পুরো ফ্ল্যাশব্যাক চলে এসেছিলো ভাই। কিন্তু আমরা যা হোক করে না, এবার ভাই যা হোক করে না, আমরা টপ লেভেলের পারফরমেন্স দিয়ে জিতেছি, আমরা ডমিনেট করে জিতেছি অনেক দিন পরে ভাই। কি ডমিনেশন, কি লেভেলের ডমিনেশন। আর ক্যাম্প নিউয়ের অ্যাটমসফিয়ার, হ্যাঁ নিউক্যাসল ফ্যানরা কিন্তু 3,000-এর বেশি দর্শক এসেছিলো নিউক্যাসলে ক্যাম্প নিউতে, কিন্তু তাও আমাদের ফ্যানদের অ্যাটমসফিয়ার ওয়া ভাই সাহাব, টপ লেভেলের অ্যাটমসফিয়ার। লাস্টের দিকে আমরা পুরো হাল ছেড়ে দেওয়া সত্ত্বেও অডিয়েন্সরা কিন্তু হাল ছাড়িনি, ওরা ওদের অ্যাপ্লস চালিয়ে গেছে, মেক্সিকান ওয়েভ থেকে শুরু করে পুরো ক্রেজি অ্যাটমসফিয়ার। সো আমাদের নেক্সট অপোনেন্ট হতে চলেছে অ্যাটলেটিকো দে মাদ্রিদ ভাই। কিছু হিসাব তো বাকি আছে, আর সেই হিসাবটা প্রপারলি হবে অ্যাটলেটিকো দে মাদ্রিদের সঙ্গে। মোস্ট প্রবলি নেক্সট লেগটা পড়বে ক্যাম্প নুতে, মানে ফিরতি লেগটা পড়বে ক্যাম্প নুতে। সো অ্যাটলেটিকো দে মাদ্রিদ স্পার্সের সঙ্গে খেলা শুধু নামমাত্র খেলা, জানি ভাই। আগের ম্যাচে অ্যাটলেটিকো দে মাদ্রিদ পুরো স্পার্সকে ধূলিসাৎ করে দিয়েছে। সো অ্যাটলেটিকো দে মাদ্রিদ ভার্সেস এদিকে পড়বে বার্সেলোনা, আর ওদিকে পড়বে আর্সেনাল ভার্সেস স্পোর্টিং সিপি। আর আগের দিন রিয়াল মাদ্রিদ যেভাবে ধূলিসাৎ করেছে ম্যানচেস্টার সিটিকে, তারা ফেস করবে বায়ার্ন মিউনিখকে, ওটাও টপ লেভেলের গেম হবে। এদিকে পিএসজি ফেস করবে লিভারপুলকে, কারণ লিভারপুল অলরেডি 4-0 করলে জিতছে, সো আরামসে লিভারপুল কোয়ালিফাই করে যাবে। ক্রেজি কোয়ার্টার ফাইনাল ব্র্যাকেট হয়ে গেছে ভাই। আর কোয়ার্টার ফাইনাল ব্র্যাকেটে দেখে যা মনে হচ্ছে একটা খাতারনাক 4টে সেমিফাইনালিস্ট বের হবে। সো দেখা যাক কী হয়। এই ছিল ভাই একটা ডমিনেটিং পারফরমেন্স ভাই, যা খুশি লাগছে বার্সেলোনার পারফরমেন্স দেখে, ও ক্রেজি লেভেলের খুশি লাগছে, ক্রেজি লেভেলের পারফরমেন্স। এই পারফরমেন্সগুলোই তো চাই ভাই, এই পারফরমেন্সগুলোই চাই দিনের পর দিন। প্রতিটা প্লেয়ার তার হার্ট অ্যান্ড সোল দিয়ে খেলেছে, দারুণ। সো আমরা 8-3 গোলের ব্যবধানে জিতে কোয়ালিফাই করলাম নেক্সট রাউন্ড। এই ছিল ভাই পুরো বার্সেলোনা ম্যাচের রিভিউ, ক্রেজি রিভিউ ভাই, ক্রেজি। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ গাইস, গুড বাই, ভিসকাল বার্সা ভামোস।